প্রেমজিৎ অভিনীত অত্যাচারের বদলা নিতে আসছে নওজোয়ান, রক্তের বদলে রক্ত দেবে। আসছে তুফান। আমার কাছে এসে কেউ ফিরে যায় না। আমি মঙ্গল, আমার সব মানুষের মঙ্গল করা। আমি আমার ধ্যান সাধনা দিয়ে কত মানুষের কত উপকার করেছি, কিন্তু বাঙালি দিব্যি আমার লেজে পা দিলে আমি কাউকে ক্ষমা করি। এই মঙ্গল আমার প্রেশার যদি কেউ হাই করে দেয়, তার জীবনের ঘরের কথা তুমি মঙ্গলের দিকে বড়টা পৌঁছিয়ে দিই। হ্যালো, আমি মঙ্গলা মা বলছি। আজকে কমপ্লিট করতে হবে, তুই সামনে যা পাঁচ কথা মনে দাঁড়াবি। নেতাজি স্ট্যাচুর ঘোড়ার লেজ যেদিকে ঠিক সেদিকে দেখবি একটা পাগল ভিখারি এঁটো পাতা পুড়িয়ে খাচ্ছে। সে তোকে একটা পুটলি দেবে, ওই পুটলিটা নিয়ে সোজা চলে আসবে। ওই পুটলির মধ্যে কিছু ডায়মন্ড থাকে। ওকে, আসছে তুফান। আসছে তুফান। তোকে একটা কথা জিজ্ঞাসা করবো, রাগ করবি না তো? এই তোর পেটে বাচ্চা এসে যাবে না তো? আমি খাওয়া দেখে ফেলেছি, লেখা তোকে গেছে। প্রণম্য কবি কাজী নজরুল ইসলামের চরণে প্রণাম জানিয়ে বলছি, কবি তুমি কেন লিখেছিলে ওরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এই মাতাল হলো বেতাল নয়, এই মাতালের কথা তোমাদের সবাইকে শুনতে হবে। তুমি হিন্দু, তুমি মুসলমান, তোমরা উভয় পক্ষ দাঙ্গা করছো। এই বাঁচিয়ে রাখো, তোমাদের কপাল ফেটে রক্ত ঝরছে, কপাল ফেটে রক্ত ঝরছে, তোমাদের সবার রক্তের রং এক, রক্তের রং যখন এক, তখন আমরা সবাই এক। ওই ব্লাড ব্যাংকের রক্তের প্যাকেটে লেগে থাকে না এটা হিন্দুর রক্ত, এটা মুসলমানের রক্ত। প্রয়োজনে হিন্দুর রক্ত মুসলমানের শরীরে যাচ্ছে, আর মুসলমানের রক্ত হিন্দুর শরীরে আসছে। এই জাতের বিভেদ আমরাই সৃষ্টি করেছি। আমাদের একটাই জাত, আমরা মানুষ না। প্রেমজিৎ অভিনীত সাবধান, আসছে তুফান। প্রেমজিৎ অভিনীত সাবধান, আসছে তুফান।
সে রানী সেজে আমার জন্মভূমি সাজায় আমার জন্মভূমি সেজে সত্যি সত্যি ভাই প্রেম গীত অভিনীত সাবধান আসছে তুফান জল মেশাচ্ছে ঘি খাবো ঘিয়ের ডান্ডা আরে শাক সবজি উচ্ছে পটল মূলো এমনকি ধান ওই ধানের মধ্যে ওই বিষাক্ত কীটনাশক দিচ্ছে যা খেয়ে আমাদের সুগার প্রেশার থাইরয়েড কোলেস্টেরল এমনকি শেষ জীবনে ক্যান্সার এই পুকুরের টাটকা মাছ খাবো সেখানেও শান্তি নেই এই ছোট ছোট টাটকা মাছগুলোকে নানা রকম খাবার খাইয়ে তাড়াতাড়ি বড় করে বাজারে বিক্রি করে দিচ্ছে তারপরে পুকুরের টাটকা মাছও ভেজাল কোনো মেয়েকে ভালোবেসে একটু গালে চুন সেখানেও সারা শান্তি সেই মেয়েটার গালে যে আগে কত ছেলে চুমু খেয়ে গেছে তার কোনো ইয়ে নেই। এখন অধিকাংশ মেয়েদের কালো সারা ভেজাল পেট পরিষ্কার হয়ে যায় তোমার পেটে যা চর্বি আছে রোজ খাবে না চর্বিও ধরে যাবে ওই জন্য তো রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় মালের দোকান কিন্তু মাতালকে তো সবাই ঘেন্না করে কিন্তু 99.999% লোক সারা মাল খায়। এই গরিবরা পয়সার অভাবে এবার চুলু বাংলা খায় আর বড় লোকেরা স্কচ হুইস্কি ব্র্যান্ডি খায় মাতালকে সবাই ঘেন্না করে কিন্তু মদ সবাই সেবন করে তোমার লজ্জা করে না ওই দেখো সারা লজ্জা, হ্যাঁ এই মদ বেচে কোটি কোটি টাকা সরকার রাজ্যে ঢুকছে এবার লজ্জা আরে আমার মতন মাতাল আছে বলে তো প্রত্যেক বছর এই সরকারি কোষাগারে কোটি 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 টাকা রাজস্ব আদায় হচ্ছে প্রেম গীত অভিনীত সাবধান আসছে তুফান দেবী 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 মহাদেবী মহাদেবী সর্বপাপ হরণম সর্বপাপ হরণম তব ব্যাগ তব চরণে দিন পুষ্পাঞ্জলি তব ব্যাগি তব চরণে দিন পুষ্পাঞ্জলি আমি পুলিশ জাতির কলঙ্ক আমি পুলিশ জাতির কলঙ্ক আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না আমি জীবনে আর কোনোদিনও ঘুষ খাবো না সারা জীবন মানুষের সেবা করব সারা জীবন ধরে মানুষের সেবাই করব এবার ম্যাডাম আপনি বলুন তথাস্তু বৎস তথাস্তু বৎস থানায় গিয়ে সঠিক ডিউটি করছেন প্রেম গীত অভিনীত সাবধান আসছে তুফান ভরে ঘরে অজানা নতুন মানুষে অদেখা আলোতে ভরে ঘরে অদেখা নতুন মানুষে যে কথা মন ভরে গেল তোমারই কথাতে মন ভরে গেল তোমারই কথাতে সব কিছু ঠিক হয় আপনার ইশারায় আপনার মতন মানুষের ঠিক উচিত গোষ্ঠী নাম করতে গেলে অনেক কষ্ট অনেক মেহনত করতে হয় মঙ্গলা মাইছি দেখো এসব কি বলছেন অফিসার? সব অসম্পূর্ণ নোংরা বাজে বাজে কথা। অসম্পূর্ণ নোংরা বাজে বাজে কথা নয় আমি টাকা খেয়ে
ঘুষ খাই ঘুষ খেয়ে টাকা কামাই। আপনি ঘুষ খান? আমি ঘুষ খাই, তবে নিয়ম মেনে ঘুষ খাই। নিয়ম মেনে ঘুষ? আপনার মদের দোকানের লাইসেন্স আছে কি নেই সেটা আমি দেখতে যাব না, কিন্তু সেই মদ খেয়ে যদি কোনো মানুষের মৃত্যু হয় আপনার দোকানের শাটার নামিয়ে তালা লাগিয়ে দেবো। আপনার লরি বা বাসের পারমিট আছে কি নেই সেটা আমার জানার দরকার নেই, কিন্তু সেই লরি বা বাসের অ্যাক্সিডেন্টে যদি কোনো মানুষের মৃত্যু হয় আমি আপনার গাড়ি সিজ করে দেবো। তার মানে 2 নম্বরই কাজ করুন, কিন্তু নিয়ম মেনে 2 নম্বরই কাজ করুন। দিদি, এই টাকাটা নিয়ে ওকে দিয়ে দে। কান খুলে শুনে নিন, স্কুল কলেজ হাসপাতালের বাইরে আপনার মদের ঠিক বসাবেন না, মধুচক্র বসাবেন। সেই মধু যেন ঘরের মধ্যেই থাকে, ঘরের ভেতরে ঘরের বাইরে যেন 1 ফোঁটা মধু না পড়ে। আপনি আবার আমার ঠিকুজি পুষ্টি বানাতে যাবেন না, কারণ এই তুফানের মোটকা যদি একবার গরম হয়ে যায় জ্যান্ত ফাটিয়ায় চাপিয়ে ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দেবো, একেবারে ছাই হয়ে ফটো ফ্রেমের গলায় মালা হয়ে চলবে। অভিহিত, সাবধান, আসছে তুফান। তাছাড়া সেদিন আপনার হাতে হাত রেখে আমি কথা দিয়েছিলাম, সেই শপথের মূল্য দিতে চাই আমি আপনাকে। আমাকে কি বলুন? আপনাকে ভালোবাসে এই কথাটা চেপে রাখতে পারলাম না। মুখ ফুটে মনের কথা বলতে কতই পারি, কিন্তু আপনি তো জানেন আমি ধর্ষিত। মা গঙ্গার বুক দিয়ে তো কত নোংরা ময়লা হয়ে চলে যায়, মা গঙ্গা কি কোনোদিন অপবিত্র হন? আপনিও ঠিক নেই। আপনি আমাকে এতটা সম্মান দিলেন। আপনি সম্মান পাওয়ার যোগ্য, তাই আমি আপনাকে যোগ্য সম্মান দিয়ে আমার জীবনের আপন মানুষ করতে চাই। বিয়ে করবেন আমাকে? আমি মানে আমার মতো দেখি। তখন যা বলে তাই করে, শুধুমাত্র আপনার মতামতের অপেক্ষা। আমি আমার ভালোবাসার হাতটা বাড়িয়ে দিলাম, আমার হাত ধরুন। কিন্তু আমি সৌভাগ্য। আমি ভালোবাসি আমি ভালোবাসি। সাবধান, আসছে তুফান।
প্রেমদীপ অভিহিত সাবধান আসছে তুফান। আকাশের বুকে তুমি যে কোনো প্রেমদীপ অভিহিত সাবধান আসছে তুফান।
শুনতে পাচ্ছিস এখন আমি কি সুন্দর স্পষ্ট ভাষায় কথা বলছি? এবার দেখ আমি কি সুন্দর স্মার্টলি হেঁটে যাবো। সুস্থ সবল একটা মানুষ, লোক সমাজে সবাই আমাকে জানে আমি হ্যান্ডিক্যাপ। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কত সচল। ওই দারোগাকে তুই কি জানিস? ওই দারোগা ঘুষ কর। ও তাই বুঝি তোর বোন ওই দারোগাকে পটিয়েছে? কিন্তু দারোগা কি জানে যে তোর বোন ধর্ষিতা? বাবা 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 বাবা, হ্যাঁ? আরে শালা দারোগারা এঁঠো মাল খেতে খুব ভালোবাসে। বড় দারোগা তোর বোন এঁঠো মালটাকে বিয়ে করবে, তাহলে ছোট দারোগা ফ্রেশ মাল নিয়ে কি করবে? কি করি? হ্যাঁ পেয়ে গেছি। এই শোন আয়, আমি তোকে এঁঠো করবি। এখন তো অনেক কাজ বাকি। দাঁড়া আগে একটা কাজ করি। স্বামীর বন্ধুরা একটু মেরে নেই, কেমন? খুব ভালো। তুই এমন বুঝলি? ছেড়ে দে জানোয়ার। জানোয়ার কখনো শিকার ধরে ছেড়ে দেয়? চাকরির জন্য বিভিন্ন দপ্তরে ঘুরছিলাম, বেসরকারি দপ্তর থেকে সরকারি দরজা, কিন্তু সব জায়গায় নো ভ্যাকেন্সি। লেখাপড়া শেখার পরে বেকারত্বের যে কি জ্বালা তখন আমি বুঝতে পেরেছিলাম। সকালবেলা বেরিয়ে সারাদিন পরিশ্রান্ত হয়ে রাত্রিবেলা বাড়ি ফিরতাম। জীবনে হতাশা নেমে এলো, চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। কিন্তু আমার মা আমার মনে শক্তি জোগাতো, বারবার সাহস দিত, বলতো চিন্তা নেই খোকা, একদিন তুই দেখবি অবশ্যই চাকরি পাবি। আমি বলতাম কি বলছো মা? এর মধ্যে একদিন আমার মা খবরের কাগজ দেখে আমাকে চাকরির ইন্টারভিউ দিতে পাঠালো, পুলিশের চাকরি। ইন্টারভিউ দিলাম, কিন্তু ইন্টারভিউ দিয়ে বুঝতে পারলাম ওই পুলিশের চাকরি আমার হবে না, কারণ ওখানে লক্ষ লক্ষ টাকা ঘুষের খেলা চলছে। পুলিশের অপর মহলে যে বা যারা যত বেশি টাকা ঘুষ দিতে পারবে তারই চাকরি হবে। আমার মায়ের অত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না। আমি ভেবে নিলাম আমার কপালে চাকরি নেই, কিন্তু আমার মা ছেলেটা কোন সকালে চাকরির ইন্টারভিউ দিতে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফিরে এলো না। কি করছে কি জানি, টিফিন নিয়ে যেতে বললাম তাও নিয়ে গেল না। বাচ্চা আমার সারাদিন উপোস করে রয়েছে, আমি মা হয়ে কি খেতে পারি? তাই আমিও সারাদিন না খেয়ে রয়েছি। কিন্তু ছেলে আমার জানে না যে যে চাকরির ইন্টারভিউ দিতে গেছে সেই চাকরি আর পাক্কা। আজও ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এলাম মা। কেন? রক্তের বদলে রক্ত নেবে, সাবধান, আসছে তুফান।
ডাকো তোমাকে কান বলে তুমি আমি ডাকো তোমাকে কান বলে তুমি তুমি ভালোবাসো মনটা জানো শুধু আমি ডাকো তোমাকে কান বলে তুমি তৈরি হল লালমোহন আসছে তুফান কাঠগড়ায় দাঁড় করাতে গরিবকে মেরে বড় লোকের পুজো করবো না, বরঞ্চ বড় লোককে মেরে গরিবের পুজো করবো। অন্যায় নয়, অপরাধ নয়, পাপ ধ্বংস হবে, পুণ্য আসবে, নতুন সূর্য উঠবে, প্রলয় নয়, সাইক্লোন নয়, একমাত্র তুফানই পারবে সেই ঝড় তুলতে। কি করে গেলি? তারা আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে দাদা। হ্যালো তুই জানিস না আমি তোর কি করতে পারি? তুই আমার বোনকে ছেড়ে শুয়ার বাচ্চা। তার আগে দেখ তোর বোনের আমি কি করি। না হরদম করবো না, শুদ্ধ কথা বলবে না, রোগা পক্ষে নেই তো, তাই আমি আঙুলের নখগুলো তুলে নেবো। লজ্জা করা একটা ফুলের মতো নিষ্পাপ বাচ্চা মেয়েকে তুই এত যন্ত্রণা দিচ্ছিস? তুই বল তুই কোথায় চলে এক্ষুনি যাবো তোর কাছে। আমি ফেলে দেবো তোর বোনকে আমি ফেলে দেবো। তার আগে ওপর মহলে আমার নামে কমপ্লেন জমা দিয়েছি, সেগুলো তুই তুলে নে, তাহলে তো তোর বোনকে আমি ফেলে দেবো। তুমি এখন ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তুমি যাও, তোমার বোনকে গিয়ে বাঁচানো হলে তোমার বোনকে মেরে ফেলবে। আমরা সবাই যাই, একটু ঠিকানাতে ঠেকা দি। অত্যাচারের বদলা নিতে আসছেন নৌজন, রক্তের বদলে রক্ত নেবে। সাবধান, আসছে তুফান। আপনাদের প্রত্যেককে ভালো কথা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। খাও পিও পিও, এনজয় এনজয়।
কিন্তু কোথায় তুফান আর কোথায় বলবো আমি? এদিকে দাদা, দেখতে পাবি না আমি কোনো নেশায় আসক্ত, না আমি কারো কাছে বিষাক্ত। সারা এই সমাজের বুকে আমি একাই যত। এতদিন তো অনেক খেলা খেলেছিস, এবার তোর সঙ্গে শেষ খেলাটা খেলতে এলাম। বিয়ে দেখেছিস, আজ তোর বাপের বিয়ে দেখে ছাড়বো। তোর জীবনের শেষ ঘন্টাটা বাজাতে এলাম। রক্ত গঙ্গা তো বইবে, সেটা তোর রক্ত। এতদিন ধরে অনেক সাধারণ মানুষের রক্ত তুই ছড়িয়েছিস, আজ তোর রক্ত আমি ছড়াবো। আমি সূর্য, আমার দিদি চন্দ্র, আমার দিদি ঘরে চাই, আমি খুশি। এই খুশি যদি একবার নড়ে যায়, এই ঘরে চলে কি যাবি না? কালো মাথা উঁচু হয়ে দাঁড়াবে, যখনই তুফান আসবে, যখনই পাপের পাহাড় জমা হবে, যখনই তুফান আসবে, যখনই অসহায় মানুষের উপর অত্যাচার হবে,